এটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা কানেকশন। তো এটা হচ্ছে পাওয়ার কানেকশন, এটা হচ্ছে পিএলসি কন্ট্রোল ওয়্যারিং কানেকশন, আর এটা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। আমরা সিমুলেশন করে দেখি। আমরা সার্কিট ব্রেকারগুলো অন করি। সার্কিট ব্রেকারগুলো অন করতে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, কারণ আমাদের মোটরটি বন্ধ আছে। এখন যদি মোটরটিকে আমরা ফরওয়ার্ডে অন করি, ফরওয়ার্ডে অন করতে চাই, তো ফরওয়ার্ড অন সুইচটা প্রেস করব। দেন ফরওয়ার্ডে অন সুইচটা প্রেস করার সাথে সাথে দেখুন মোটরটি আমাদের ফরওয়ার্ড স্টারে চলতে, এই যে ফরওয়ার্ড এবং স্টারে চলতেছে, এবং এই যে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে বোঝা যাচ্ছে ফরওয়ার্ড স্টারে চলতেছে। কতক্ষণ চলবে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ড স্টারে চলবে, দেন অটোমেটিকভাবে সে ডেল্টাতে চলা শুরু করবে। মোটর স্টার থেকে ডেল্টাতে চলা শুরু করবে। টাইম শেষে আমাদের কি হবে? মোটরটি স্টারটি বন্ধ হয়ে যাবে, দেন দেখুন মোটরটি এখন অটোমেটিকভাবে ডেল্টাতে চলা শুরু করবে। এই যে স্টারটি বন্ধ, এখন মোটরটি এই যে ডেল্টাতে চলা শুরু করেছে, এবং সাথে সাথে দেখুন মোটরটি এখন এই যে ফরওয়ার্ড স্টারে চলতেছে, ফরওয়ার্ড ডেল্টাতে চলতেছে, ইন্ডিকেটর লাইটের মাধ্যমেও বুঝতে পারতেছি, এবং এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অন আছে। এখন যদি আমরা মোটরটিকে রিভার্সে অন করতে যাই, দেখুন রিভার্সে অন সুইচটা প্রেস করলেও কিন্তু রিভার্স অন হচ্ছে না। কারণ কি? আমরা যখন ফরওয়ার্ডটা এখানে কিন্তু একটা ইন্টারলকিং সেফটি ইউজ করা হয়েছে, যে ফরওয়ার্ডটা অন হলে যেন কোনো মতেই রিভার্সটা অন না হয়, এবং রিভার্সটা অন থাকলে কোনো মতেই যেন ফরওয়ার্ডটা অন না হয়। কারণ যদি অন হয়ে যায়, ভুলবশত যদি আমাদের অন করে ফেলি, সুইচটা অন করি, তাহলে আমাদের কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের একটা ইন্টারলকিং সেফটি ব্যবহার করেছি, যেটা হলো ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে কানেকশনটা দেওয়ার আগে আমরা রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে ফরওয়ার্ডের ইয়ন কয়েলে কানেকশনে দিয়েছি, এবং রিভার্সে চালনা করার সময় রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে কানেকশনটা দেওয়ার আগে কি করেছি? আমরা ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের ইয়ন কানেকশনে দেওয়া আছে, যার কারণে কি, যখন ফরওয়ার্ডটি চলবে তখন রিভার্সের ক্লোজ কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে। দেন ওপেন হলে আমাদের কি মোটর এখানে কিন্তু কানেকশনটা ওপেন হয়ে গেলে আমাদের কোনো মতেই রিভার্সের অন সুইচটা প্রেস করলে রিভার্সটা অন হবে না, এবং যখন রিভার্সে চলবে তখন আমাদের কি হবে? ফরওয়ার্ডটা অন হবে না। এখন যদি আমরা মোটরটিকে অফ করি, অফ করার পর এখন যদি মোটরটিকে আমরা রিভার্সে অন করতে চাই, মোটরটিকে এখন রিভার্সে অন করতে চাই, দেন মোটরটি এখন রিভার্সে অন হচ্ছে। রিভার্স, এই যে রিভার্স, মোটরটি এখন স্টার্টে চলতেছে, রিভার্স স্টার্টে চলতেছে। দেখুন মোটরটি রিভার্স স্টার্টে চলতেছে, এবং এখানেও দেখাচ্ছে মোটরটি এখন আমাদের রিভার্স স্টার্টে চলতেছে। একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিকভাবে স্টার্টটি বন্ধ হয়ে যাবে এবং মোটরটি ডেল্টাতে চলা শুরু করবে। এর টাইম শেষে মোটরটি ডেল্টাতে চলা শুরু করবে, যেটা আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে বুঝতে পারবো। স্টার্টটি এখন বন্ধ হয়ে যাবে, দেখুন এই যে স্টার্টটি বন্ধ, এবং মোটরটি অটোমেটিকভাবে ডেল্টাতে চলা শুরু করলো। সাথে আমাদের এই যে রিভার্স এই যে ডেল্টাতে চলতেছে। এখন যদি কোনো কারণে ওভারলোড হয়, ওভারলোড হলে কি হবে? আমাদের এই ওভারলোড রিলেটা ট্রিপ করবে, এবং ট্রিপ করার সাথে সাথে কি হলো? মোটরটি আমাদের বন্ধ হয়ে যাবে, এবং মোটরটি বন্ধ হলেই আমাদের কি হবে? স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে, এবং সাথে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে, যার মাধ্যমে আমরা বুঝবো মোটরটি ওভারলোড রিলেটি ট্রিপ করেছে বা প্রোগ্রামে কোনো প্রবলেম হয়েছে। ফুল ভিডিও দেখার জন্য এবং কাজগুলো শিখতে অবশ্যই ভিজিট করুন youtube.com/cadeeemore। cadeeemore চ্যানেলটিতে আপনারা পাবেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোটর কন্ট্রোলিং, 3 ফেজ মোটরের পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল ওয়্যারিং কানেকশন, পিএলসি ওয়্যারিং কানেকশন, মোটর পাওয়ার কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিং, এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল 2D টিউটোরিয়ালগুলো পাবেন। চ্যানেলটি যদি ভালো লাগে এবং চ্যানেলটি থেকে যদি ন্যূনতম কিছু শিখতে পারেন, তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।